বিশ্বকাপে টানা ৭ জয়। এই টুর্নামেন্টেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৬ রান মাত্র ১৭ ওভারে তাড়া করে ধ্বংসলীলা চালিয়েছিল এডেন মার্করামের অপ্রতিরোধ্য সাউথ আফ্রিকা। ইডেন গার্ডেন্সের সেমিফাইনালে কি কিউবিরা কি পারবে এই প্রোটিয়া দানবদের থামাতে? বুধবার ৪ঠা মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে হতে চলেছে আইসিসি টি20 বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ব্লকবাস্টার সেমিফাইনাল। একদিকে এইডেন মার্করামে সাউথ আফ্রিকা, অন্যদিকে ট্যাকটিক্যালি জিনিয়াস নিউজিল্যান্ড। এইবারের টুর্নামেন্টটা দুটি মহাসাগর পাড়ের দেশে হচ্ছে, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই ২০১৫ বিশ্বকাপের নস্টালজিক ভাইবস। এই বিশ্বকাপে সাউথ আফ্রিকা যেন একেবারে অন্য ধাতুতে গড়া। সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং এমনকি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শক্তিশালী ভারতকে রীতিমতো গুড়িয়ে দিয়ে তারা সেমিফাইনালে এসেছে। তারা এই আসরের একমাত্র অপরাজিত দল। কিন্তু আপনারা যদি ভাবেন সাউথ আফ্রিকা অপরাজিত আছে বলেই এই সেমিফাইনালটা পুরোপুরি একপেশে হবে, তাহলে আপনারা ডাহা ভুল করছেন। কারণ নিউজিল্যান্ডের মাস্টার মাইন্ড কৌশলগুলো নকআউটেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। নিউজিল্যান্ড সুপার 8-এ পাকিস্তানকে চরম লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, যদিও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে তাদের হারতে হয়েছে। কিউবিদের মিডল অর্ডারে কিছু সমস্যা পরিষ্কার দেখা গেছে, তবে শ্রীলঙ্কার স্পিন বান্ধব ও কঠিন পিচ থেকে ভারতের চেনা পিচে ফিরে আসাটা নিউজিল্যান্ডের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। অন্যদিকে সাউথ আফ্রিকা এবার অতীতের কোনো চৌকাস দলের মতো খেলছে না। তারা একজোট, অবিচল এবং অপ্রতিরোধ্য। তাদের ব্যাটিং লাইন আপ যেমন বিস্ফোরক ফর্মে আছে, বোলিংও ঠিক ততটাই দুর্দান্তভাবে তাদের সাপোর্ট করছে। এইবারের বিশ্বকাপেই সুপার 8-এর আগে যখন এই দুই দলের দেখা হয়েছিল, প্রোটিয়ারা নিউজিল্যান্ডকে পাত্তাই দেননি। ১৭৬ রানের টার্গেট তারা মাত্র ১৭.১ ওভারেই চেজ করে ফেলেছিল। সেই ম্যাচে মার্করাম মাত্র ৪৪ বলে অপরাজিত ৮৬ রান করেন এবং মার্কো জানসেন ৪০ রান দিয়ে তুলে নেন ৪টি মূল্যবান উইকেট। বন্ধুরা, আপনারা যদি একমত হন যে এইডেন মার্করামের এই সাউথ আফ্রিকা অতীতের যে কোনো প্রোটিয়া দলের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং গোছানো, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। এবার চলুন পর্দার পেছনের কিছু চাঞ্চল্যকর খবরে নজর দিই। সেমিফাইনালের ঠিক আগেই কিউই শিবিরে বড়সড় বদল। ইনজুরির কারণে ম্যাট হেনরি ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড তড়িঘড়ি করে দুজন নতুন পেসারকে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে সাউথ আফ্রিকার কোচ শুক্রি কনরাড সরাসরি আইসিসি ব্রডকাস্টারদের আক্রমণ করে এক বিরাট বিতর্কের জন্ম দিয়েছেন, যা এই ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এবার হেড টু হেড রেকর্ডের ডিপ ডাইভে যাওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১৪২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এখানে সাউথ আফ্রিকার বিশাল আধিপত্য। তাদের জয় ৮০টিতে, আর নিউজিল্যান্ড জিতেছে ৪১টি ম্যাচ, ৫টি নো রেজাল্ট, ১৬টি ড্র। যদি শুধু টি20 ইন্টারন্যাশনালের কথা বলি, মোট ১৯টি ম্যাচের মধ্যে প্রোটিয়াদের জয় ১২টি এবং নিউজিল্যান্ডের জয় ৭টিতে। টি20 ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউথ আফ্রিকার সর্বোচ্চ স্কোর হল ২৪৫, যা তারা ২০১৭ সালে অকল্যান্ডে করেছিল। আর কিউবিদের সর্বনিম্ন স্কোর মাত্র ৮৬ রান, ২০১২ সালে ডারবানে। ব্যক্তিগত স্কোরের ক্ষেত্রে রিচার্ড লেভির ২০১২ সালের অপরাজিত ১১৭ রানের ইনিংসটি আজও দুই দলের মধ্যে সর্বোচ্চ। বোলিংয়ের দিকে তাকালে স্পিনার ইমরান তাহির একমাত্র বোলার যার এই দুই দলের টি20 ইতিহাসে ৫ উইকেট নেবার রেকর্ড রয়েছে, ৩.৫ ওভারে ৫ উইকেট। সবচেয়ে বেশি রানের মালিক মার্টিন গাপটিল, ১০ ইনিংসে ৪২৪ রান, এবং সবচেয়ে বেশি উইকেট শিকারী মর্নে মর্কেল, ৯ ইনিংসে ১০ উইকেট। এই দুই দলের খেলা শেষ টি20 সিরিজটি ছিল জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ। সেখানে টিম সেইফার্ট ৫ ইনিংসে ২৯৬ রান করে টপ স্কোরার হয়েছিলেন, আর কিউইদের হয়ে ম্যাট হেনরি ৪ ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। সবশেষে কারেন্ট ফর্মের দিকে তাকালে সাউথ আফ্রিকা শেষ ৫টি টি20 ম্যাচে ৫টিতেই জয় পেয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের শেষ ৫ ম্যাচে ৩টি জয় ও ২টি হার নিয়ে ইডেনে নামছে। সব তথ্য এবং পরিসংখ্যান বিচার করলে আমার মতে সাউথ আফ্রিকা এই মুহূর্তে খাতা কলমে এবং ফর্মে যোজন যোজন এগিয়ে। তাদের ব্যাটিং ডেপথ আর পেস অ্যাটাক ইডেন গার্ডেন্সের উইকেটে আগুন ঝরাতে পারে। তবে নিউজিল্যান্ডকে কখনোই হিসেবের বাইরে রাখা যায় না। তারা সবসময় আন্ডারডগ হিসেবে এসে বড় মঞ্চে বাজিমাত করতে ওস্তাদ। আপনাদের কি মনে হয়, ইডেন গার্ডেন্সের এই হাই ভোল্টেজ সেমিফাইনালের শেষ হাসি কে হাসবে? অপ্রতিরোধ্য সাউথ আফ্রিকা নাকি ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড নিউজিল্যান্ড? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান।